আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট যে সুবিধা বাতিল করছে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কিন্তু নতুন একটা চাল চেলেছে। ধীরে ধীরে বাংলাদেশ ভারত যে সম্পর্ক সেটা মধুর থেকে তিতার দিকে যাচ্ছে। একটা মৃদু বাণিজ্যিক যুদ্ধ কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। প্রথম যে নিউজ ছিল সেটা হলো বাংলাদেশ ভারত থেকে সুদা আমদানি বন্ধ করেছে, যে বাংলাদেশ ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পরপরই কিন্তু বাংলাদেশ 1-2 দিনের মধ্যে কিন্তু সুদা আমদানিটা বন্ধ করে দিল। যেটা বলতে পারেন ট্রান্সশিপমেন্ট যে বাতিল সেটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু শুধু সুদা আমদানি না, এবং পাশাপাশি কিন্তু আরও কিছু পণ্যর উপর কিন্তু বাংলাদেশ নিষেধাজ্ঞা দিয়েছে যেগুলো আমদানি করা যাবে না। তো সেরকমই কিছু পণ্য আছে, সেটা নিয়ে তো আলোচনা করবই। তার আগে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে দেখুন। প্রথমত ভারত বাংলাদেশ যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে সেটা কিন্তু হঠাৎই বাতিল করছে, একেবারে হঠাৎ, কোনো নোটিশ না, কোনো কিছু না, একেবারে কোনো কিছু না। পাশাপাশি একটা হাস্যকর বিষয় হলো সেটা হলো যে ভারতের যে জয়শঙ্কর আছেন, পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যে বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু হলো ভারত। যেদিন এই কথাটা বলছেন সেদিনই কিন্তু সকালে বা দুপুরের দিকে কথা বলেছেন, সন্ধ্যার দিকে নিউজ আসলো যে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে। তো একজন ভালো বন্ধু আর একজন ভালো বন্ধু যে কেমন সেটার প্রমাণ ভারত কিন্তু দিয়ে দিয়েছে সাথে সাথেই। তো এই হলো ভারতের বন্ধুত্বের লেভেল বাংলাদেশের জন্য, বুঝতে পারছেন? ভারত আসলে মানে 71 সালে স্বাধীন হওয়ার পর থেকে কখনো চায় নাই যে বাংলাদেশ নিজের মতো করে চলুক, বাংলাদেশ একটু মাথা উঁচু করে দাঁড়াক, বাংলাদেশ একটু স্বয়ংসম্পন্ন হোক, সব কিছুতে বাংলাদেশ একটা মুক্ত বাণিজ্যিক নীতি গ্রহণ করুক। এটা কখনোই ভারত চায় না। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশের ঘাড়ের উপর পাড়া দিয়ে সবকিছু করতে এবং বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে। একটা সাডেন টাইম বাংলাদেশ যুদ্ধের সময় ভারত সহযোগিতা করছে, পাশাপাশি বাংলাদেশ থেকে যে পরিমাণ বেনিফিট নিয়েছে সেটা বলার বাহিরে। তো ভারত যেরকম বন্ধুত্বের পরিচয় দিয়েছে, এরকম বন্ধু যেন কোনো শত্রুরও না হয়, সোজা কথা। যে আপনি সকালে বলতেছেন সবচাইতে ভালো বন্ধু, বাংলাদেশের সবসময় মঙ্গল চান, কিন্তু কি করলেন, বিকেলে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিলেন। তো মানে এটা বাতিল করাতে, আমি আগের একটা ভিডিওতে বলছি, বাতিল করাতে বাংলাদেশের জন্য সাময়িকভাবে যদি একটু অসুবিধা হয়, কিন্তু লং রানে কিন্তু বাংলাদেশের জন্যই লাভজনক। কারণ ট্রান্সশিপমেন্ট সুবিধা করে বাংলাদেশ থেকে যদি বাইরে যে পণ্যগুলো পাঠাইতে হয় সেগুলো কিন্তু বায়া ইন্ডিয়া হয়ে কিন্তু সেগুলো পাঠানোর চেষ্টা করে, কিন্তু সেখানে কস্ট বেশি, অসুবিধা বেশি, ঝামেলা বেশি। আর সবচেয়ে বড় কথা হলো যেখানে আয় ইনকাম ভারতই তো নিয়ে যাচ্ছে, যে ট্রান্সশিপমেন্টের যে ইনকামটা সেটা ভারতই নিয়ে যাচ্ছে। তো সেটা যদি বাংলাদেশ একটা লম্বা সময়ের জন্য চিন্তা করে বাংলাদেশে যদি সেই ব্যবস্থাটা করা হয় তাহলে বাংলাদেশের জন্যই ভালো। বাংলাদেশ আর কারো প্রতি বা কারোর উপর কি বলে কারোর উপর পড়ে থাকবে না, বা কারো কাছে যেতে হবে না, ধর্ণা দিতে হবে না, যেটাকে আমরা বলি যে বাংলাদেশে তখন স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। এটা ভবিষ্যতের জন্য ভালো, ভবিষ্যৎ বাণিজ্যের জন্য ভালো। একটা লম্বা একটা ট্রান্সশিপমেন্ট ভারত হয়ে ঘুরে তারপরে যাবে, সাথে বাংলাদেশ যদি এই ব্যবস্থাটা করতে পারে, বাংলাদেশ যদি সরাসরি যে ফ্লাইটের মাধ্যমে ইউরোপে বা আমেরিকায় পণ্য পাঠাইতে পারে তাহলে সেটা বাংলাদেশের জন্য ভালো। এখন আসি মূল বিষয়, যে ভারত যেহেতু সুবিধাটা পাচ্ছে, সেটা বাংলাদেশ সুতা আমদানি করা টোটালি বন্ধ করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে যে ভারত থেকে কোনো প্রকার সুতা আসবে না। সেটা বলছে বাংলাদেশের যে সুতা কারখানাগুলো আছে সেগুলোকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ সরকার এই ব্যবস্থা নিয়েছে। তো ভারতের তো এটা একটা ব্লান্ডার করছে ইতিমধ্যে ভারত। তো পাশাপাশি বাংলাদেশ আরও কিছু পণ্য আমদানিতে নিষিদ্ধ বা বন্ধ করে দিচ্ছে, আরও কোনো কিছু পণ্য আমদানি, সেগুলো একটু দেখাই আপনাদের। সেগুলো লিস্টগুলো হলো ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, তারপরে ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোবাকো, রেডিও টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফার্মিকা শিট, সেরামিক ওয়্যার, স্যানিটারি ওয়্যার, স্টেনলেস স্টিল ওয়্যার, মার্বেল স্ল্যাব, টাইলস ও মিক্স ফেব্রিক্স। এই যে নামগুলো বললাম এগুলো কিন্তু মোটামুটি বাংলাদেশ সরকার এগুলো হলো যে আমদানিতে নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং আমদানি করতে দিচ্ছেন না। তো বাংলাদেশ যদি আমদানি করতে না দেয়, নিশ্চয়ই বাংলাদেশের বিকল্প ব্যবস্থা অবশ্যই আছে, বাংলাদেশের সরকারের বিকল্প ব্যবস্থা আছে, সেই জন্য আমদানি করছে। কিন্তু বাংলাদেশের যে মার্কেটটা সেটা হারাইলো কিন্তু ইন্ডিয়া।
ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে যতই মনে করেন যে কুটচাল দিতেছে, তত ইন্ডিয়া ব্যাকফুটে যাচ্ছে। ইন্ডিয়া যতই কুটচাল দিচ্ছে, তত ইন্ডিয়া ব্যাকফুটে যাচ্ছে। ইন্ডিয়ার কোনো কিছুই কিন্তু এখন আর কাজ করছে না। বাংলাদেশ যদি ভবিষ্যতে যদি বাংলাদেশ যে প্ল্যানে আগাচ্ছে সেটা যদি প্রপারভাবে কাজ করে, তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়ার উপর নির্ভরশীল হইতে হবে না। আমাদের ইন্ডিয়ার উপর নির্ভরশীল হইতে হবে না, আমরা কিন্তু অনেক কিছুই ব্যবস্থা করতে পারবে সরকার, যেভাবে প্ল্যান ধরে আগাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে চাচ্ছি যে আমরা একটা ভালো সম্পর্ক রাখার জন্য, দুই দেশের মধ্যে, দুই দেশের বাণিজ্যে সমতা থাকা, দুই দেশের বাণিজ্যের একটা ভালো সম্পর্ক থাকবে। বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যাবে, ইন্ডিয়ার মানুষ বাংলাদেশ যাবে, এই ধরনের একটা সম্পর্ক বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের সবাই চাচ্ছে। কিন্তু ইন্ডিয়া তো অলওয়েজ দাদাগিরি করার জন্যই লেগে থাকে। কিন্তু আসলে লং রানে কিন্তু বাংলাদেশের যে মার্কেট, ধীরে ধীরে কিন্তু এটা ইন্ডিয়ার মানুষজন হারাবে, ইন্ডিয়া যারা ব্যবসায়ী তারা ক্ষয়ক্ষতি হবে। তো দর্শক, মোটামুটি স্নায়ু বাণিজ্য যুদ্ধ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে টুকটাক বাণিজ্য যুদ্ধ। তো নিশ্চয়ই বাংলাদেশ সরকারের বিকল্প ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছে বলে আমরা আশা করি। দর্শক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।